জমি বিবাদে হামলার শিকার প্রতিবন্ধী গৃহবধূ ও যুবতী, আতঙ্কে এলাকা ছাড়লেন আক্রান্ত পরিবার। পুরাতন মালদা শাহপুর বাজার পাড়ায় জমি বিবাদকে কেন্দ্র করে নৃশংস হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। হামলার শিকার হয়েছে একটি পরিবার, যার মধ্যে রয়েছেন এক প্রতিবন্ধী গৃহবধূ ও তার মেয়ে। ঘটনার জেরে আহত হয়েছেন পরিবারের 5 জন সদস্য। অভিযুক্তদের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। জানা গেছে, মহানন্দা নদী তীরবর্তী এলাকার জমিতে ঘরবাড়ির নির্মাণ নিয়ে বিবাদ বাধে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে। অভিযোগ, জমি দখলে বাধা দেওয়াতেই সেচরু ঘোষ, দেবাশিস ঘোষ সহ আরো 3 জন ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে আক্রান্তদের বাড়িতে চড়াও হয়। সে সময় এক যুবতীর ওপর শ্লীলতাহানির অভিযোগ উঠে। চিৎকার শুনে প্রতিবন্ধী গৃহবধূ তাকে রক্ষা করতে গেলে তাকেও লাঞ্ছনার শিকার হতে হয়। এরপর পরিবারের পুরুষ সদস্যরা এগিয়ে এলে তাদের ওপর ধারালো অস্ত্র, বাঁশ ও লোহার রড দিয়ে হামলা চালানো হয়। একাধিক জন গুরুতর আহত হন। একজনের হাত ভেঙে যায়, আরেকজনের মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় আহতদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ভর্তি করেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারের অভিযোগ, ঘটনার পর তারা মালদা থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে তাদের দীর্ঘ সময় বসিয়ে রাখা হয়, পরে অভিযোগ গ্রহণ করা হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, হামলার পর থেকে আতঙ্কে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন আক্রান্তরা। তাদের দাবি, বাড়িঘরও ভাঙচুর করেছে অভিযুক্তরা, ফলে ফিরে আসতে সাহস পাচ্ছেন না। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে কিছুই জানা যায়নি। এই ধরনের ঘটনার কড়া বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারাও। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। আমি কালকে 8:29 ওভারব্রিজের নিচে নামলাম, পুনা থেকে আসলাম, বাড়ি পৌঁছালাম 9:20-15 বাড়ি পৌঁছে ব্যাগটা রেখে গল্প করে বললাম, মা বেড়াটা রাগলাতে ওইদিকে চেপেছে, বেড়াগলা এদিকে চেপে নিতে হবে, ঘাটের ধারে জায়গা নিয়ে ঝগড়া করে লাভ নাই। এই বলতে বলতে ওই চাঙাটা পিছন থেকে শুনতে নিজের গায়ে পেতে নিল, দিয়ে বলছে, কাকে মেম্বার বলছিস? আমি, দাদা আপনাকে তো কিছু বলা হয়নি। যে আমাকে গাল দিতে লাগলো, গাল দিতে আমার মা পাশে দাঁড়ালো, আমার মাকেও গাল দিতে লাগলো, যে আমাকে বলছে শালাকে উঠিয়ে আছাড় মেরে দেবো। তো আমার রাগ সহ্য হলো না, কারণ গায়ের শক্তি তো আমারও আছে। দিয়ে দাদা হাত ছেড়ে দিল আমার গায়ে, দিয়ে আমিও হাত ছেড়ে দিলাম। আমি হাত ছাড়ার পরে ওর একটা ভাই দেখছে আমার বোনকে নিয়ে টানাটানি করছে। ওই টানাটানি বাঁচাতে যে আমার মাথাতে হাসার চোপ মেরে দিল আমার মাথাতে। আমি বেতাল হয়ে গেলাম, পুরো গায়ে রক্ততে ভরালো, জামা রাখা আছে। তারপরে আমার বাবা বাঁচাতে হলো, আমার বাবাকে হাসার চোপ লাঠি দিয়ে মেরে হাসার চোপ মেরে 2 জায়গায় আমার বাবার হাত ভেঙে গেছে। তারপর আমার ভাই গেল আগাতে, আমার ভাইকেও মেরে 2-3 জায়গায় হাত ভেঙে দিয়েছে। 3 ভাইকে, 4 ভাইকে মেরেছে। এক ভাই খাম হয়নি, এক ভাই ছোট আছে, আর এক ভাইয়ের হাত ভেঙে গেছে, আর এক ভাইয়ের চোখের অবস্থা খুব খারাপ। আর মা বাবার তো অবস্থা একদম কেরোসিন হয়ে আছে। প্লাস আমরা আতঙ্কতে বাড়িও ঢুকতে পারছি না। কালকে সারা রাত আমরা ইংলিশ সাহায্য করেনি। প্লাস আমরা আজকে থানা গেছি 11টার দিকে, আমাদেরকে 3:30টার দিকে ছাড়ছে। ছিলাম দিয়ে তো আমাকে এসব পাইপ টাইপ দিয়ে মারলো, আর আমার বেটিকে টান টেবিল দিয়ে দিয়ে আমার বৌমাকে মারলো। ঘটনাটা হয়েছে, আমরা বাড়িতে ছিলাম রাত্রেবেলা, একটা সামান্য খালি টোটোটা নিয়ে ঝামেলা হয়েছিল। আর তারপরে আমার ননদকে ধরে টানাটানি করে ঘরের মধ্যে নিয়ে গিয়ে, আর তার ওকে বাঁচাতে গিয়ে আমাকে মুখ বন্ধ করে রেখেছিল। আর দিয়ে আমি চিৎকার করেছি, তো আমার শাশুড়ি এসেছিল, আমার শাশুড়ির হাতে রড দিয়ে আর হাসুয়া দিয়ে মারামারি করেছে। আমার শাশুড়িকে মারার পরে আমার স্বামীকে মেরেছে, আমার স্বামীকে মারার পরে আমার শ্বশুরকে মেরেছে কলের পাইপ দিয়ে, হাতে বাঁশের বার্তা দিয়ে সবকে মেরে হাত পা ভেঙে দিয়েছে, আমার দেওর ঠাওর সবকে। ঘোষেরা ঘোষ আছে একটা ওখানকারই, কিন্তু নামটাম অত জানে না, কি নতুন এসছে, ওদের ব্যাপারে অত জানি না। 3 মাস হয়েছে এসে, আমরা তো কারোর সঙ্গে যোগাযোগ করি না, না কথা বলি পাড়াতে। বিনা হ্যান্ডটাই ঘরে ঢুকে মেরেছে। আমরা এই ঘটনাটা শুনেছি, একটা টোটোকে নিয়ে এই ঝামেলাটার সূত্রপাত। আর আপনি যেটা বললেন, মোদিপুর থেকে বা অন্য জায়গা থেকে কোনো লোকরা গিয়ে ওখানে গন্ডগোল করেছে, এটা আমার মনে হয় না ঠিক আর কি। ওখানকারই কিছু লোক আগে মোদিপুরে বাস করতেন, তাদের সাথে গন্ডগোল, এবং দুপক্ষই ইনজিওর্ড হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে। তবে পুলিশ ইন্টারোগেশন অলরেডি শুরু করে দিয়েছে। যারা অ্যাকিউজড, দে উইল বি অ্যারেস্টেড ভেরি শর্টলি। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন। আমাদের ওলমালদা থানার ইনভেস্টিগেটিং টিম খুব সিরিয়াস এবং অত্যন্ত দক্ষ অফিসার্স রয়েছেন। তারা ইন্টারোগেশন করে যারাই অপরাধী হোক, যে রঙের থাকুক, যে বর্ণের থাকুক, আসামিরা অ্যারেস্টেড হবে। কারণ বাংলাতে আইনের শাসন জারি আছে, কাজে আপনারা নিশ্চিত থাকুন।
আর বিজেপির কাজ তো খালি অভিযোগ করা। বিজেপি হচ্ছে অভিযোগ পার্টি। এরা না মানুষ জন্মালে থাকে, না মানুষ মারা গেলে থাকে, শুধুমাত্র সাংবাদিকদের সামনে বক্তব্য দেওয়াতে থাকে। কাজে ওদের অভিযোগকে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করছে বলেই তো গোটা শহর জুড়ে, জেলা জুড়ে আর সমস্ত এইরকম নৈরাজ্য চলছে। যারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে, শ্লীলতাহানি করছে, বাড়িতে ঢুকে অত্যাচার করছে, তাদের তো দৃষ্টান্তমূলক কোনো শাস্তি নাই পশ্চিমবঙ্গে তথা মালদা জেলাতে। যার জন্য যারা দুষ্কৃতী তারা পুলিশের সঙ্গে বসে এক জায়গায় কাজকর্ম করছে, তাদের তো কোনো ভয় নাই। মানুষের মন থেকে যখন ভয় উঠে যাবে তখন তো দুষ্কৃতীরা শ্লীলতাহানি করবেই, বাড়িতে ঢুকে যাবে, বাড়ির মায়েদের, বোনেদের, বউদের ডেকে বের করবে, না যদি বেরায় তাদেরকে হাত পা ভেঙে দিবে। তার সিস্টেম চলেছে শাহাপুরে। পুলিশকে কঠোর হতে হবে। পুলিশকে যারা এইসব ঘটনা ঘটাবে তাদেরকে কঠোরমূলক যদি সিদ্ধান্ত না নেয়, শাস্তি না দেয়, তাহলে শ্লীলতাহানি বাড়তে থাকবে। তারই উদাহরণ শাহাপুরে ঘটেছে।